দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রেমাল তো উপকূল অতিক্রম করেছে, এর প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছি। গতকাল সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি। গতকাল রাত অর্থাৎ 15 ঘন্টা ধরে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কতটা ভয়ঙ্কর ভাবে এখানকার সাধারণ মানুষ যে বিষয়টি বলছেন যে গত 15 বছরে আসলে এই ধরনের ভয়াবহ ঘূর্ণিঝড় কিন্তু তারা দেখেননি। অর্থাৎ সিডর চলে যাওয়ার পরে বাংলাদেশের উপর দিয়ে এইটি আসলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ একটি ঘূর্ণিঝড়, এবং তার যে বাতাস এবং ঘূর্ণিঝড়ের যে ভয়ঙ্কর রূপ সেটি তারা এতটা দেখেননি। গত 15 বছর অর্থাৎ স্মরণকালের সবচেয়ে বড় এবং ভয়াবহ একটি ঘূর্ণিঝড়, এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হওয়া ঘূর্ণিঝড় রিমাল সেটি এখনো অব্যাহতভাবে তার প্রভাব রয়েছে। দক্ষিণ উপকূলের সাধারণ মানুষ, ঘরবাড়ি, ফসলি ক্ষেত সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে এখনো কিন্তু প্রভাব অতিবাহিত হচ্ছে, এবং এর প্রভাব এখনো রয়ে গেছে। আপনি লক্ষ্য করছেন সাগর কতটা উত্তাল এবং ভয়াবহ রূপ ধারণ করা সাগর এখনো অব্যাহতভাবে তার ঢেউ আসতে করছে, এবং হিমালয়ের যে প্রচন্ড দমকা এবং ঝড়ো হাওয়া সেটি আসতে করছে সমুদ্র উপকূলে। সাধারণ মানুষ তারা এখন আসলে যেভাবে পারছেন তাদের ঘর বাড়ি সবকিছু উদ্ধার করার চেষ্টা করছেন, এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন একের পর এক। আপনি জানেন সারা রাত আসলে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তাণ্ডব চালিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল, এবং রেমাল কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করে গেছে, কিন্তু এখনো এর যে ভয়াবহ তীব্রতা সেটি আসলে বলা খুবই মুশকিল যে এর যে ভয়াবহ এটি এখনো অব্যাহত বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে সেটি আসলে বলা খুবই মুশকিল, কারণ তার ভয়াবহ এবং তীব্রতা এখনো একই রূপে অব্যাহতভাবে বয়ে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূল। আপনি জানেন পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, একই সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শুরু করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা দক্ষিণের এসব জেলাগুলির উপর দিয়ে খুব ভয়াবহভাবে আসছে পড়ে এবং প্রবাহিত করে যাচ্ছে এই বাতাসের প্রভাব। গতকাল রাতে যেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 100 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। ঠিক এখনো এর ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। আপনি লক্ষ্য বুঝতেই পারছেন আসলে কতটা ভয়াবহভাবে ঘূর্ণিঝড় রেমালের যে ভয়াবহতা, যে গাছপালা রয়েছে অসংখ্য গাছপালা নষ্ট করেছে, বনায়ন উজাড় করেছে, এই ধরনের ভয়ঙ্কর ক্ষতি সাধন করে এটি এখনো অব্যাহতভাবে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব এবং ভয়াবহতা এবং সাগরের যে ভয়ঙ্কর রূপ সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। গাছপালাগুলোর যে পরিস্থিতি, ফসলি ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের, এবং অনেক ঘর বাড়ি তলিয়ে নিয়ে গেছে, সেই সঙ্গে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সাধারণ মানুষের যেসব কাঁচা আধা পাকা ঘর বাড়িগুলো রয়েছে, দোকানপাটগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। আপনি দেখলেই আসলে বুঝতে পারবেন মানুষের টিনের চালা থেকে ছাউনি সবকিছু উড়িয়ে নিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। মানুষের জনজীবন সর্বশান্ত করে দিয়ে গেছে সাধারণ মানুষের জনজীবন, এবং উৎসব মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এখানকার স্থানীয় বাসিন্দা সকলেই কিন্তু এখানে আসছেন, এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে একটু যদি বলেন যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের এই এলাকার মানুষ বা বাসিন্দারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের এলাকা, আমাদের এই ওয়ার্ড হইলে যাইয়া 8 নং ওয়ার্ড, পাঁচুপাড়া 8 নং ওয়ার্ড, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ রোধ করিয়ে তারপরে হইলে যাইয়া কারেন্টের যে খাম্বার তার ওইয়ের উপরে গাছ পথে অনেক, আবার ঘর দুয়ার অনেক আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার হইলে যাইয়া ঘর বাড়ি উড়েই লই গেছে অনেক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে বুঝতেই পারছি যে মানুষকে আসলে সর্বশান্ত করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল, এটি কিন্তু এখনো যায়নি, তার প্রভাব কিন্তু অব্যাহত রয়েছে, এবং প্রচন্ড বৃষ্টিপাত এবং বাতাসের গতিবেগের কারণে মানুষের যে উদ্ধার তৎপরতা সেটি অব্যাহত রাখাও কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে আসলে খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ একটি রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা, এবং এটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি এখন পশ্চিম বঙ্গোপসাগর হয়ে কলকাতার উপর দিয়ে এটি আসছে পড়ে, এবং সেটি বয়ে সামনের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ অতিক্রম করার কথা বলা হলেও এর ভয়াবহতা এবং প্রভাব কোনোভাবেই কিন্তু কমেনি। ভয়ঙ্কর এখন উত্তাল অবস্থায় রয়েছে দক্ষিণ
উপকূলের সাগর এবং একই সঙ্গে আসলে তীব্র বাতাসের গতিবেগ সবকিছুই কিন্তু অব্যাহত রয়েছে এবং সেটি আরো কত ঘন্টা স্থায়ী হবে কারো কিন্তু জানা নেই এটি কারণ আপনি জানেন যে একটি ঘূর্ণিঝড় আসলে সেটি কত ঘন্টা স্থায়ী হয় সেটি আসলে অনুমান করে বলা খুব কষ্টসাধ্য একটি বিষয়। তো সবকিছু মিলিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করা ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপর দিয়ে চলে গেলেও এখন কিন্তু তার একই ভয়ঙ্কর তাণ্ডব এবং ভয়াবহতা অব্যাহত রয়েছে বাংলাদেশের দক্ষিণ উপকূল। আমি যে কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছি গতকাল রাত থেকে প্রায় 15 ঘন্টা ধরে আমি নিজে লক্ষ্য করছি সেটি এখন অব্যাহত রয়েছে। আরো কত ঘন্টা চলবে সেটি কিন্তু এখনো ধারণা করে বলা খুবই মুশকিল। এই ছিল আমার কাছে এখান থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার সবশেষ চিত্র। আমরা নিশ্চয়ই লিনিয়া পরবর্তী সংবাদে আরো ঘূর্ণিঝড় রিমালের যে ভয়ঙ্কর রূপ সেটি হয়তো আমরা আবারও দেখাতে পারবো, আরো সর্বশেষ নতুন নতুন তথ্য দিয়ে আমরা আমার দর্শকদের দেখাতে পারবো। এই ছিল আমার সবশেষ